বেশ কিছুদিন পর রান্নাঘরে আসলাম। এতদিন আমি আমার শ্বশুরবাড়ি ছিলাম, সেখানে আমার জায়ের হাতে রান্নাই খেলাম, কিন্তু বাসায় আসার পর আবার শুরু হলো রান্নাবান্না। আজকে আমি আলু দিয়ে প্রথমেই পটল ভাজি করে নেব। এই ভাজিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে। পটল আর আলু একসাথে একটু বড় বড় পিস করে ভাজি করি। এই ভাজিটা আমি বেগুন দিয়েও করি, খেতে অনেক মজা হয়। যাই হোক, ভাজিটা আমার হয়ে গেছে, শুধু পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়েই ভাজিটা করেছি। অন্যদিকে আমি ডাল উঠিয়ে দিয়েছি। এই ডাল দিয়ে আমি সবজি রান্না করব। আর এই সবজিটা রান্না করার জন্য আমি বিভিন্ন রকমের সবজি নিয়েছি। তো কড়াইয়ে একটু তেল বসিয়ে সেখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দেব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি লবণ হলুদ জিরা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দেব। এরপর সামান্য একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। কেটে রাখা সবজিগুলো দেওয়ার পর আমি খানিকক্ষণ একটু ভেজে নেব, অর্থাৎ এখানে কোনো পানি দেব না, এই ভাজা ভাজা অবস্থায় সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি রান্না করে রাখা ডালগুলো দিয়ে দেব। আমি আগেই বলে নিয়েছি এর ভিতরে কোনো পানি দেই নাই, শুধু ডাল দিয়েই এই সবজিটা আমি রান্না করব। এদিকে আমার ছেলে মেয়ে খেতে বসেছে, ওদের জন্য 2টা ডিম ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি হওয়ার জন্য 2টো ডিম আমি একসাথেই পোচ করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার ডিম পোচ করা। এই কড়াইয়ে আমি মাছ ভেজে নেব। আর মাছগুলো আমি আগেই লবণ মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আজকে আমি শিং মাছ ভুনা করব। ভুনা করার জন্য মাছগুলোকে সামান্য একটু ভেজে নেব, খুব বেশি না, একদমই অল্প সময় ধরে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। তারপর এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ দিয়ে দেব। তেল একটু কম হয়েছিল তাই আরও একটু দিলাম। এর ভেতরে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর ভেতরে মশলা দেব। আর মাছের যে মশলাগুলো দেওয়া হয় ঠিক সেই মশলাগুলো আমি দেবো। আর সবগুলো মশলা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর এর ভেতরে একটু পানিও দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলো ছেড়ে দেব। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি একটু আলু দেব। আলু দেওয়ার পর খানিকক্ষণ একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আর একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে। ওদিকে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি সবজিগুলো একটা বাটিতে উঠিয়ে নিব। এই সবজিটা খেতে অসাধারণ লাগে, কোনো পানি ছাড়া শুধু ডাল দিয়েই রান্না করলাম। আমি চাইলে ডালটা আগেই দিতে পারতাম, কিন্তু এটা অন্যরকম একটা স্বাদ হবে, তাই ডালটা আগে রান্না করে নিয়েছি। এরপর পানি না দিয়ে ডাল দিয়েই সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো অল্প ভেজে নিয়েছি তাই একটু ভালোভাবে কষাবো। আমি পরপর 2বার কষিয়ে নিয়েছি। এখন আমি হওয়ার ঝোল দেব, অর্থাৎ এরপরে আর কোনো ঝোল দেব না। 5 থেকে 10 মিনিট জাল করার পর রান্নাটা হয়ে গেল। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।